ভাই 2 কাপ চা দেন। কি রে ভাই, এতক্ষণ তো ভালোই বোতল টোকাইছস, এখন মন খারাপ করে এখানে বসে আছস কেন? দেখ ভাইজান, আমি আর হটগট টোকাতে পারব না। কেন বোতল টোকাইতে পারবি না? আমার পড়ালেখার খুব ইচ্ছা ছিল, আপনি আমাকে ভর্তি করে দেন, আমি আর হটগট টোকাবো না। দেখ ভাই, আল্লাহ করে গরিব বানাইছে না, আমাকে দোয়ারায় পড়ালেখা হইতো না। আঙ্গো বাবা মাও বাইসা নাই থাকলে তো আমগরে পড়াশোনা করাইতে, তো আমাদের বোতল টোকাইয়ে খাইতে হইব। ভাই রাগ করিস না, এই স্বপ্নটা দেখিস না, কারণ এই স্বপ্ন পূরণ আমগো কখনো হইব না। দেখ ভাই, টোকাইরা সবসময় টোকাইয়ে থাকে, টোকাইদের পড়াশোনা হয় না। আয় ভাই উঠে আয়। কিরে তোর কি হয়েছে, কি সমস্যা তোর? আমি তোর বন্ধু না, আমার কাছে কওয়া সমস্যা কি? কি কইতাম বন্ধু, জানোস তো আমার একটা ছোট ভাই আছে, ওরে নিয়ে অনেক স্বপ্ন, পড়াশোনা করামো, একটা ভালো কিছু করবে, কিন্তু টাকা পয়সা নাই পকেটে, ওরে যে কিভাবে ভর্তি করামো। আরে বেড়া, এখনকার দিনে কি অনেক টাকা পয়সা লাগে? এই নে ধর, তুই 500 টাকা নে, 500 টাকা নিয়ে হাত খরচ চালা। করতে পারি। স্যার আমার ছোট ভাইটারে একটু ভর্তি করাইতে আনছি স্কুলে। এই আপনার ছোট ভাই? আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন আছে, আমি আপনাকে নিয়মকানুনগুলো একটু বলি। আমাদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সর্বপ্রথম একজন স্টুডেন্টকে অবশ্যই স্কুলের যে নির্ধারিত ইউনিফর্ম আছে ওই ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে, এবং স্কুলে আসার ক্ষেত্রে অবশ্যই তার যে পোশাক আশাকের যে একটা শালীনতা আছে, এই পোশাক আশাকের শালীনতা অবশ্যই সে রক্ষা করে বিদ্যালয়ে আসতে হবে, এবং কারোর সাথে কখনোই কোনো ঝগড়া ফাসাদ করা যাবে না। আচ্ছা, তো আপনি যদি এই মর্মে একমত থাকেন তাহলে আমি আপনার ভাইকে অবশ্যই স্কুলে ভর্তি নিতে ইচ্ছুক। আচ্ছা, তো আমাদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তো 1000 টাকা ফি, তো আপনি টাকাটা আনছেন? স্যার দুঃখের কথা কি কইতাম, আমরা 2 ভাই টোকাই, রাস্তাঘাটও বোতল টোকাইয়া খাই, অনেক কষ্ট হইয়া যাইতেছে, আমাদের বাবা মাও নাই। আমার ভাইয়ের একটা স্বপ্ন স্কুলে পড়াশোনা করবে, তো স্যার আপনি যদি একটু দয়া করেন আমার ভাইটারে একটু ভর্তি করাই দেন। আচ্ছা ঠিক আছে, তবে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি ভর্তিটা নিতেছি, কিন্তু অন্য কোনোভাবে হলে তো আসলে ভর্তি নেওয়া সম্ভব হতো না, যেহেতু আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ওই অবস্থা বিবেচনা করে আমি ভর্তিটা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত যে ফর্ম আছে ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা তাহলে আপনার ভাইয়ের নাম? মোহাম্মদ রাকিব হোসেন। মোহাম্মদ রাকিব হোসেন। আপনার বাবার নাম? খোরশেদ আলম। মাতার নাম?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভর্তি ফিটা দেন। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনাদের ভর্তি ফর্ম ফিল আপ করে দিছি। আগামীকালকে থেকে আপনার ভাইকে স্কুলে 10টার ভিতরে উপস্থিত থাকতে বলবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আঙ্গে স্কুলে যে নতুন স্যার আইছে কেন, যে কড়ার কড়া, আগে তো কি সুন্দর স্কুল তুমি বাড়াতে দেখতাম, ওনার এই সুযোগ নাই রে। আর স্যার কড়া হইলো কি হইছে? খুব ভালো আছে। হ্যাঁ স্যাররা ভালো কোন কেন, ওই দিন স্যার সামান্য বুলেলে আর যে মারিয়ে দিল, আনার তো বেগুন আইসছেন ক্লাসের মধ্যে। হ্যাঁ স্যার তো ইন আর মাফ করে দিতে এলো, ভালো কইতে হয়েছে ইন। ইয়ারা না দেখলাম ইয়ার ভাই মিলি রাস্তার মধ্যে বোতল টোকায়। ওই আমরা আইবের সময় ইয়ে দিয়ে ভর্তি হয়েছে। আর তুই দিন গেল বসে বেড়া, তোর ফেস্টিস কোনে, ইয়ার ফেস্টিস কোনে। সি 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 উঠে 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 বুঝলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? রাকিব কেমন আছো? ভালো। আজকে তো তোমার স্কুলের প্রথম দিন, তো প্রথম দিন হিসাবে তোমার কাছে কেমন লাগতেছে? না তোমার চেহারা দেখে তো মনে হয় না তুমি অতটা ভালো আছো বা অতটা ভালো ফিল করতেছো। কি হয়েছে আমাকে বলতে পারো নিঃসংকোচে? না স্যার কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, বসো। বলো। স্যার রাকিব তো একটা টোকাই, তার সাথে কি আমাদের যায়? বসো। সে টোকাই আমরা সবাই জানি, কিন্তু টোকাই হলেও রক্ত মাংসে গড়া সে একজন মানুষ। এই কথাটা আমাদের সকলকে মনে রাখতে হবে। আমাদের মৌলিক চাহিদা 5টি, ওই 5টির মধ্যে অন্যতম একটি হলো শিক্ষা। এই শিক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের বৈষম্য থাকাটা ঠিক না। সবাই সমান হারে শিক্ষার যে মৌলিক অধিকার, এই অধিকারটা সবাই পাওয়ার অধিকার রাখে। এই জন্য তোমাদের উচিত তার সাথে যে হিংসা বিদ্বেষপূর্ণ আচরণ বা বৈষম্যমূলক যে আচরণ, ওটা না করা। তার সাথে মিলেমিশে তোমরা থাকা, যাতে করে সেও শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। এবং এমনও তো হতে পারে আজকে সে টোকায়, হয়তো এক সময় সে আমাদের দেশের মান উজ্জ্বল করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, দেশের বড় কোনো অবস্থানে যাবে, গিয়ে দেশের জন্য, দেশ ও মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োজিত করবে। এর জন্য তোমাদের সকলের প্রতি আমার আকুল আবেদন, তোমরা সবাই তার সাথে সুন্দর আচরণ করবে, তার পড়াশোনার ক্ষেত্রে তাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে, সহযোগিতা করবে, যাতে করে সে পড়াশোনা আর একটু ভালো করতে পারে। সর্বশেষ তোমাদের কাছে একটা কথাই বলবো, সেটা হলো আমরা সবাই জানি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের একটা হাদিসও আছে যে প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই। তো ভাই হিসাবে অবশ্যই তোমাদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার আশা রাখি। তোমরা সবাই তার সাথে উত্তম আচরণ করবে এবং ভাই ভাই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা বজায় রাখবে, যাতে করে তোমাদের প্রতি তার কোনো বিরূপ মন্তব্য বা বিরূপ কোনো চিন্তা না আসে। গতকালকে তোমাদের কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম বলো? স্যার 11 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা আপনি আজকে আলোচনা করবেন। আচ্ছা ঠিক আছে, বসো। আমরা তাহলে আজকে ওই অঙ্কটা নিয়ে আলোচনা করি, কেমন? জিগেরে আমরা টোকাই বলে দূরে সরে দিছি, আজকে হিগে আমাদের ক্লাসে A+ পাইছে। স্যারও ঠিক করেছিল রে, মানুষকে অবজ্ঞা করতে নেই। আমরা অবজ্ঞা করছি তো ফ্যামিলি দশ হয়েছে। আমরা এটাই ফলাফল পাইছি। আসলে এটাই ঠিক, কারো পেশালে তারা ছোট বাবা উচিত না। আগে বাবাটা উচিত ছিল। ওরে কিরে এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরলি আজকে? ভাই আজকে আমি ভালো রেজাল্ট করছি। কি কর, সত্যি কইতাছ? হ ভাই। তাহলে তো তোরা আজকে ঢাকা পাঠাই দিম, একটা ভালো স্কুলে ভর্তি করাই দিতে হবে। হ ভাইয়া, আমার অনেক ইচ্ছা আছে বড় স্কুলে পড়ানোর। তুমি তাড়াতাড়ি কিছু করো। তুই কোনো চিন্তা করিস না, আমি আজকে ব্যবস্থা করতেছি। তুই ঘরে যা, রেডি হ।